কারণ ওখানে রুমগুলো খুব পাশাপাশি ছিল, তো আমরা পাশাপাশি রুমে ছিলাম, বা রাতে রুমের আওয়াজ হলে বা বোঝা যেত যে এইদিকে। রাত মানে কি গভীর রাতের দিকে যেত? হ্যাঁ। আচ্ছা, তারপর তো একদিন এরকম একজনের সাথে মানে হয় যে সে হচ্ছে তার দেখা যাচ্ছে তার রুমের বেলকনি থেকে বের হচ্ছে, এবং তখন ওই রুমের বন্ধু সাহেবের বেলকনি থেকে বের হচ্ছে। জি জি। টপকে আরেক রুমের বেলকনিতে আসে। নিজের রুমের বেলকনি যাচ্ছে। জি, নিজের রুমের বেলকনি। যেই মেয়েটা দেখে ফেললো, ওই মেয়েটা ন্যাশনাল টিমে পরবর্তীতে কি হলো, বা পরবর্তী রেস্ট অফ দ্য ট্যুরে তার সাথে আচরণটা কেমন ছিল? তার সাথে যদি বলেন কি বাংলা ভাষায় যদি বলেন যে চামারের মতো ব্যবহার ছিল। তাই? জি। ন্যাশনাল এখানে যে হোস্টেলটা আছে ওখানেও মারামারি করেছে। বিকেএসপি তো মারামারি করেছে। হ্যাঁ, বিকেএসপি তেও মারামারি। হ্যাঁ, মেন্টালি আমার এখন সম্পূর্ণই মরে গেছে, যে আমি এখন যে ভালো কিছু করতে পারি বা আমার দ্বারা ভালো কিছু সম্ভব, এটা আসলে আমি এখন বিশ্বাস করি না। ভাবে করে এই যে হ্যান্ডশেক না করে বুকে জড়িয়ে ধরা যে এটা আসছে, এই ঘটনাগুলো সত্য নিশ্চয়ই? হ্যাঁ, এই ঘটনাগুলো। এটা কি ব্যাপারটা অনেকটা এরকম যে অনেকেই যারা নিপীড়ক তারা যা চাইতেন তাদের সাথে এমনিতে এগ্রিড হয়ে যেতেন, আর যারা আসলে পুরো ব্যাপারটা মানতে পারতেন না বা সায় দিতেন না তারা শত্রু হয়ে যেতেন? ব্যাপারটা কি অনেকটা এরকম বলা যায়? ব্যাপারটা সম্পূর্ণই এরকম। জিম্বাবুয়ের আসলে একটা ঘটনা যদি বলে, এটা আসলে আমি খুবই লজ্জিত ঘটনা এখন এইভাবে করে মিডিয়াতে আমাকে বলা লাগতেছে। এটা কিন্তু এত দিন ধরে, মানে জিম্বাবুয়ে গিয়েছিলাম কবে, সেই 2021 সাল মানে আমরা কোয়ালিফাই করতে গিয়েছিলাম ওখানে। তো ওইখানে মঞ্জু ভাই তো সবসময় আমাদের সাথে ওই যেভাবে থাকে ওইভাবেই ছিল। তো ওনার আমরা ওনার আচরণে বা এটিতে আমরা একটা জিনিস ফলো করা ধরি, যে উনি আসলে মানে আসলে কাকে সাপোর্ট করতেছে বা কি করতেছে, মানে এই ধরনের তার প্রিয়টা কি আসলে? হ্যাঁ, তার আসলে রাত করে কেউ যেত, কারণ ওখানে রুমগুলো খুব পাশাপাশি ছিল, তো আমরা পাশাপাশি রুমে ছিলাম, বা রাতে রুমের আওয়াজ হলে বা বোঝা যেত যে এইদিকে। রাত মানে কি গভীর রাতের দিকে যেত? হ্যাঁ। আচ্ছা, তারপর? তো একদিন এরকম একজনের সাথে মানে হয় যে সে হচ্ছে তার দেখা যাচ্ছে তার রুমের বেলকনি থেকে বের হচ্ছে, এবং তখন ওই রুমের বন্ধু সাহেবের বেলকনি থেকে বের হচ্ছে। জি। জি। টপকে আরেক রুমের বেলকনিতে আসে। নিজের রুমের বেলকনি যাচ্ছে। জি, নিজের রুমের বেলকনিতে যাচ্ছে, এবং সেটা অনেক গভীর রাত ছিল, এবং অ্যাকচুয়ালি কে দেখেছে বা কি এটা নাম বলার দরকার নেই। তার কি হলো ভবিষ্যতে যে মেয়েটা দেখলো? কে ছিল আমি সেটাও বলতে পারছি না, বলার দরকার নেই। হ্যাঁ, তো এইটা যে তার রুমেও মেয়েরা যেত। আচ্ছা, যেই মেয়েটা দেখে ফেললো, ওই মেয়েটার ন্যাশনাল টিমে পরবর্তীতে কি হলো, বা পরবর্তী রেস্ট অফ দ্য ট্যুরে তার সাথে আচরণটা কেমন ছিল? তার সাথে যদি বলেন কি বাংলা ভাষায় যদি বলেন যে চামারের মতো ব্যবহার ছিল। তাই? যে একমাত্র ওই দূর থেকে যে ওই মেয়েটাকে যে পরিমাণ মেন্টালি প্রেসার হ্যারাস করা হয়েছে, মেন্টালি ভাবে, যে কারণ সে জিনিসটা দেখে ফেলেছে, তা এটা আসলে বলার। বেলকনি টপকে বের হতে দেখলো গভীর রাতে, সেই মেয়েটার উপর তো অনেক টর্চারের কথা আপনি বললেন। তাকে গালিগালাজ করা হয়েছিল ভবিষ্যতে যে সময়টা তার সাথে ফেস টু ফেস হয়েছে, বা ন্যাশনাল টিমে সে কি আর পরে সুযোগ পেয়েছিল কিনা? না, সে তো ওই ক্যাম্পের পরে আর ওইভাবে করে ন্যাশনাল টিমে সুযোগ পায়নি। আচ্ছা। এবং তাকে ওই মাঠের মধ্যে মানে সাইডে তাকে কুত্তার বাচ্চা বলে একটা গালি দিয়েছিল, এবং ওটার দেখা যাচ্ছে যে ও তো একটু অন্যরকম, ওটাকে কিন্তু সহ্য করতে পারছিল না। ও কিন্তু হাতে ওর বোতল ছিল, ও কিন্তু বোতল ছুঁড়ে মেরেছে। তাই? এত ভয়াবহ ঘটনা ঘটেছে। আমি একটু জানতে চাই আপনাদের ক্যাপ্টেন। বোতল তার গায়ে ছুঁড়ে মারেনি, মানে নিচে মাটিতে। হ্যাঁ, এটা কি ব্যাপারটা অনেকটা এরকম যে অনেকেই যারা নিপীড়ক তারা যা চাইতেন তাদের সাথে এমনিতে এগ্রিড হয়ে যেতেন, আর যারা আসলে পুরো ব্যাপারটা মানতে পারতেন না বা সায় দিতেন না তারা শত্রু হয়ে যেতেন? ব্যাপারটা কি অনেকটা এরকম বলা যায়? ব্যাপারটা সম্পূর্ণই এরকম। দেখা যাচ্ছে যে যারা তার কথা শুনতেছেন তারা তার কাছে খুবই ভালো,
যারা দেখা যাচ্ছে তার সাথে একটু যদি 19-20 হয়ে যায় যে তার কথা শুনছে না বা ইচ্ছা পূরণ, তাই না ব্যাপারটা? মানে অনেকটা ইচ্ছা পূরণও বলতে পারেন, বা তার কথা শুনছে না, বা সে যদি বলে ডানে যেতে, যদি বলে যে কেনটুকুও তার সামনে আমরা উচ্চারণ করতে পারতাম না।